রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে মায়ের দর্শনের জন্য। অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না, তাই জন্য আজকে দাদাদের সঙ্গে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। এখন আমি হাওড়া স্টেশনে আছি। আমার ট্রেন হচ্ছে কবিগুরু এক্সপ্রেস, নম্বর হচ্ছে 13027। ট্রেনটি ছাড়বে 10:50। এখন ট্রেনটি চলে এসে, এই যে ট্রেনটা চলে এসছে। এখন বাজে 10:31। আমরা সিট খুঁজে নিয়েছি মোটামুটি। দাদারা সবাই এখন সিট খোঁজায় ব্যস্ত আছে। কবে যাব না যাব এই ভাবনা চিন্তা না করে আজকে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো এখন আমরা ট্রেনের মধ্যে আছি। হাওড়া থেকে ঠিক সঠিক টাইমেই ছেড়েছে, 10:50-এই ছেড়েছে। ট্রেনটা লেট করেনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো। এখন রামপুরহাটে নেমে গেছি। এখন বাজে ঘড়িতে 2:44। ট্রেনটি 2:23-এ নামার কথা, 2:40-এ নেমেছে। অনেকটাই লেট হয়ে গেছে ট্রেনটা। এখন রামপুরহাটে নেমে গেছি। এই যে রামপুরহাটে জাংশন দেখতে পাচ্ছ। চলো এবার আমরা মায়ের দর্শনের জন্য এখান থেকে রওনা দেবো। টোটো ভাড়া করব, শেয়ার অটো। চলো। আমরা শেয়ারে নিয়েছি, পার হেড পিছু 50 টাকা করে। 14 জনের অটো, আমরা 13 জন আছি যেহেতু। আর একজনকে আমরা ভাড়া দিয়ে, এক্সট্রা ভাড়া দিয়ে পুরো অটো আমরা বুক করে নিয়েছি। চলো। এই যে এইভাবে জাঁকাজাঁকি করে আমাদের যেতে হচ্ছে। আমরা তারাপীঠে নেমে গেছি। এখন 3:05। মায়ের দর্শনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। মন্দির খুলবে ভোর 5:30টার সময়। এখন বাজে ঘড়িতে 3:20 বাজে যেহেতু, তাই মন্দির খোলেনি। আমরা রুমে ঢোকার আগে মন্দিরের দর্শনের জন্য মন্দিরের পাশে চলে এসেছি। এখন তো গেট বন্ধ আছে, এই যে মন্দির পেছনে। আমরা এখন মন্দিরের দর্শন করে রুমে যাব, ফ্রেশ হয়ে পুজো দিতে আসবো। অধম তোর এই সন্তানের কোলে তুলে নেতা। বাজে ঘড়িতে 4:50। এখন আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি, কিন্তু মায়ের দর্শন হয়নি। মায়ের দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। 5:30টার সময় মায়ের মন্দির খুলবে, তারপরে আমরা দর্শন করতে পারবো। চলো এখন লাইনে দাঁড়িয়ে আছি। দেখো, হাই গাইস, দেখো হাই গাইস। ভাই জল দেখে একটু জল দে। বিশাল বড় লাইন পড়েছে এই ভোর 4:50। বিশ্বাস করো অনেক পাপ করেছি, এমন করিনি।
খুব বড় লাইন পড়ে গেছে, 4:50। এটা দিতে হবে, এটা ভিডিওতে দিতে হবে। হাই গাইস, 52 51 101 তিনটে আছে আমাদের। তুলে নিচ্ছে রে, তুলে নিচ্ছে। হ্যাঁ, তুই ধরে রাখ। এই জয় তারা। জয় জয় তারা। রামদা রঙ্কনদা লাইনে দাঁড়িয়ে এক ঘুম মেরে নিল। বিজি নমস্তে নমস্তে নমো নমো বিষ্ণুর বিষ্ণুর যত রসে রসে ভাস করে পদ পিতা আরেব্য সবাই নিজের নাম করতে মনে বলো, নিজের নাম নিজের করতে পরে দেখছি কি আছে। তারপর বুঝেছো? সর্ব শান্তি পূর্বক সর্ব পরমিষ্ট সিদ্ধি বন্ধনায় শ্রী তারা দেবী দেবী পূজা নমো সব পরিবার অক্ষম্ভ ভৈরব সেই তারই দিল এখন বাজে 6:30। এইমাত্র আমরা মায়ের দর্শন করলাম, সেই 4:30 থেকে লাইন দিয়ে রেখেছিলাম, এইমাত্র মায়ের দর্শন করলাম। এখন 6:30 বেজে গেছে। এই ধূপ দিবি তো, ধূপ দিবি তো। ম্যাচিস কার কাছে আছে? রাম ম্যাচিস আছে, ধূপ জানবো তো। আমরা মন্দিরে পুজো শেষ করে এখন রুমের জন্য রওনা দিয়ে দিলাম। রুমের পথে যাচ্ছি। যাওয়ার পথে অনেক বিভিন্ন রকমের দোকানপত্র বসেছে, ওগুলোই দেখতে দেখতে যাচ্ছি। বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছে। আমরা প্রায় রোডের কাছেই চলে এসেছি। সামনে গেট দেখতে পাচ্ছি, তারা মা গেট।
আমরা চলে এসেছি রোডের পাশে। এখান থেকে আমরা এবার রুমের দিকে রওনা দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। এই তারাপীঠের পার্ট 2 ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো। পার্ট 2 ভিডিও অতি শীঘ্রই আসতে চলেছে।